আজ প্রথম দুই পুতুলের গল্প শোনাই তাহলে। প্রথম পুতুলের গল্প খুবই ছোট, শুরু করছি। সিংহাসনে ওঠার জন্য প্রথম পুতুলের মাথায় পা দিতেই পুতুল জীবন ফিরে পেয়ে বলল, মহারাজ, আমার নাম মিশ্রকেশী। আপনার যদি রাজা বিক্রমাদিত্যের মতো সব গুণ থাকে তবেই এই সিংহাসনে বসুন। রাজা উত্তরে বললেন, তুমি কি মনে করো রাজা বিক্রমাদিত্যের সব গুণ আমার নেই? পুতুল বলল, নিজের মুখে নিজের গুণ গাওয়া উচিত নয়। যে নিজের মুখে নিজের গুণ গায় সে দুর্জন, পুঁথিতে তাই লেখা আছে। পুতুলের মুখে সেই কথা শুনে ভোজরাজ অবাক হলেন। তিনি পুতুলকে বললেন, তুমি যথার্থই বলেছ। যে নিজের গুণকীর্তন নিজেই করে সে দুর্জন। তাই তোমার মুখ থেকে শুনতে চাই রাজা বিক্রমাদিত্যের গুণের কথা। পুতুল বলল, মহারাজ, এই সিংহাসন রাজা বিক্রমাদিত্যের। তিনি যদি খুশি হতেন কোটি কোটি সোনার মোহর অবলীলায় দান করতেন। কেউ অর্থের আশা নিয়ে এলে তাকে 1000 সোনার মোহর দিতেন। কেউ রাজার সাথে ভালো ব্যবহার করলে পেতেন 10,000। মহৎ মানুষ যারা, তারা পেতেন 1,00,000 মোহর। মহারাজ, আপনার যদি সেই উদারতা থাকে তাহলে আপনি এই সিংহাসনে বসুন। পুতুলের কথা শুনে রাজা কোনো কথা বলতে পারলেন না, নীরবে রইলেন। কারণ তিনি নিজেই জানেন দান করবার মতো অত মোহর তাঁর রাজকোষে নেই। তাই সেই মোহর দান করবেনই বা কী করে? রাজা ভোজরাজের আর সেদিন সিংহাসনে বসা হলো না। পরের দিন যথারীতি রাজা ভোজরাজ দ্বিতীয় পুতুলের মাথায় পা রাখলেন সিংহাসনে বসার জন্য। সেই পুতুল বেঁচে উঠল, মহারাজ, আমার নাম প্রভাবতী। আপনার যদি রাজা বিক্রমাদিত্যের মতো ধৈর্য থাকে তাহলে এই সিংহাসনে বসুন। ভোজরাজ বললেন, কি ধরনের ধৈর্য? চররা বেরিয়ে পড়ল পৃথিবী ভ্রমণে। বেশ কিছুদিন পর এক চর ফিরে এসে মহারাজকে খবর দিল, মহারাজ, চিত্রকূট পর্বতের কাছে এক তপবন আছে। সেই তপবনে একটা দেবালয় আছে। সেখানে পাহাড় থেকে নির্মল জলের ধারা নেমে আসছে। সেই জলে চান করলে সব পাপ ধুয়ে যায়। তাই সেই জলে যে চান করে সে পুণ্যবান। সেখানে এক বামুন আছেন, তিনি রোজ হোমে আহুতি দেন। কত বছর ধরে যে সেই বামুন এই মহান কাজ করছেন তা কেউ জানে না। তিনি কারোর সাথে কথা বলেন না। এমন অবাক করা ব্যাপার আমি কোনোদিন শুনিনি। রাজার খুব কৌতূহল হলো ব্যাপারটা শুনে। তিনি সেই চরকে সাথে নিয়ে সেখানে গেলেন। সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, জায়গাটা পরম পবিত্র। এই জায়গা দর্শন করলে পুণ্য লাভ হয়। রাজা সেই পবিত্র ঝর্ণার জলে চান করলেন। দেবীকে প্রণিপাত হয়ে প্রণাম করলেন। তারপর সেই বামুনের কাছে গিয়ে বললেন, আপনি কত বছর এই পবিত্র কাজ করছেন? বামুন বললেন, আমার 100 বছর পূর্ণ হয়ে গেছে। তবুও দেবতা আমার উপর করুণা করলেন না। রাজা বিক্রমাদিত্য বামুনের কথা শুনে দেবতাকে ধ্যান করে সেই হোমে নিজে আহুতি দিলেন। তাতেও দেবতা প্রীত হলেন না। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, আমি আমার এই শির তোমায় নিবেদন করছি। এই বলে তিনি খাঁড়া তুলে গলায় কোপ বসাতে গেলেন। দেবী তাঁর হাত ধরে বললেন,
আমি তোমার উপর প্রীত হয়েছি, কি বর চাও বলো। রাজা বললেন, দেবী, এই বামুন 100 বছর ধরে এখানে হোম করছেন, তবু কেন আপনি প্রীত হলেন না? দেবী বললেন, বামুন হোম করছে ঠিকই, তবে ওর একাগ্রতা নেই, সে কারণেই আমি খুশি করতে পারিনি। পুঁথিতেই আছে, আঙুলের ডগা দিয়ে যে জপ করা হয় বা যে জপ তড়িঘড়ি করে করা হয় সে সব বিফলে যায়। কাঠে, পাথরে বা মাটির পুতুলে দেবতা বাস করেন না, মানুষের মনের ভাবেই দেবতা থাকেন। রাজা বললেন, দেবী, যদি সত্যি আমার উপর খুশি হয়ে থাকেন, দয়া করে এই বামুনের মনের বাসনা পূরণ করুন। দেবী বললেন, তুমি যথার্থই রাজা, পরোপকারী গাছের মতো। গাছ রোদের অসহ্য তাপ সহ্য করে অন্যকে ছায়া দেয়, ফল দান করে। পরের উপকারের জন্যই তো জীবন। যে পরের উপকার করে তার জীবন সার্থক। রাজার গুণগান করে দেবী বামুনের মনের বাসনা পূরণ করলেন। রাজা তারপর রাজধানীতে ফিরে গেলেন। কাহিনী শেষ করে পুতুল ভোজরাজকে বলল, মহারাজ, আপনার যদি সেই ধৈর্য আর একাগ্রতা থাকে তবে সিংহাসনে বসুন। রাজা কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলেন।